পুলিশকে 1 ঘন্টা টাইম দিয়েছি। 1 ঘন্টার মধ্যে যদি পিয়ারুল ভাইকে আমাদের এখানে না এনে দেয় তাহলে আমরা 1 ঘন্টা পর যা ব্যবস্থা করার, যা প্রতিবাদ করার আবার পুনরায় করবো। সেইটা বলা হলো শাসন থানা। এটাই আপনাদের সকলকে জানানো। আপনারা আইএসএফ কর্মীরা তৈরি থাকুন। পিয়ারুল ভাইকে আমরা পাচ্ছি না। পিয়ারুল ভাইয়ের ফোন সেই 6:25 থেকে, মানে পুলিশ পিয়ারুল ভাই, শাসন থানার পুলিশ পিয়ারুল ভাইকে হারোয়া অব্দি দিয়ে যাওয়ার পর পিয়ারুল ভাই মিসিং। মানে পিয়ারুল ভাইকে আমরা কেউ পাচ্ছি না। মানে কোথা দিয়ে কোনো যোগাযোগ করার মানে চেষ্টা করছে, কিছু পাচ্ছি না। তাই আমাদের আইসি, রাজারহাট থানার আইসি এসে আমাদের রিকোয়েস্ট, আমরা পুলিশের রিকোয়েস্ট শুনে আমরা রাস্তা অবরোধটা ছেড়েছি এবং 1 ঘন্টা সময় দিচ্ছি। এবার 1 ঘন্টা সময়ের মধ্যে যদি পিয়ারুল ভাই এইখানে এসে না পৌঁছায়, পরবর্তী ব্যবস্থা, পরবর্তী কর্মসূচি কি করব সেটা আমরা ঘোষণা করব। কি কারণে আপনারা যে রাস্তা অবরোধ করলেন? শাসন থানায় ডেপুটেশনে গেছিল আমাদের হারোয়া অবজারভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পিয়ারুল ইসলাম। তাকে তৃণমূলের দুষ্কৃতীরা হারোয়া থানার বাইরে তাকে জমায়েত করে, শাসন থানার বাইরে জমায়েত করে, এবং ভেতরে পিয়ারুল ছিল কিন্তু বেরিয়ে এসছে। পুলিশ তাকে কোথায় হারোয়া অবধি শাসন থেকে শাসন থানা ছেড়ে দিয়েছে। পিয়ারুলকে আমরা রাস্তা থেকে, পিয়ারুল কোথায় গেছে, কি হয়েছে আমরা এখন খোঁজ পাচ্ছি না। সেই 6:30 থেকে পিয়ারুল মিসিং। আশঙ্কা করছেন? আমরা আশঙ্কা করছি তৃণমূল দুষ্কৃতীরাই হয়তো ওনাকে আক্রমণ করেছে বা ওনাকে কোথাও সরিয়ে নিয়ে গেছে। আমরা তাই রাজারহাট থানার আইসিকে 1 ঘন্টা সময় দিয়েছি। তার মধ্যে যদি পিয়ারুল আমাদের কাছে না আসে বা প্রশাসন পিয়ারুলকে নিরাপদভাবে আমাদের কাছে না এনে দেয়, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি বা পরবর্তী কি স্টেপ নেবো সেটা আমরা জানতে পারছি। আপনার নাম ডেকে প্রিয়াঙ্কা বর্মন, রাজারহাট নিউ টাউনের অবজারভার। এই শাসন থানার পুলিশ হুঁশিয়ার, শাসন থানার পুলিশ হুঁশিয়ার, মমতা ব্যানার্জি হুঁশিয়ার, অভিষেক ব্যানার্জি হুঁশিয়ার, এই তৃণমূল, এই পুলিশ তুমি উর্দি ছাড়ো, এই পুলিশ তুমি উর্দি ছাড়ো, এই পুলিশ তুমি উর্দি ছাড়ো, এই তৃণমূলীদের কালো হাত ভেঙে দাও, এই শাসনের তৃণমূলীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ইনকিলাব জিন্দাবাদ। ঠিক আছে। বলছি এটা ঘটনাটা সম্পূর্ণ শাসন থানা করে, আমার থানা এলাকার ঘটনা। আরে দাঁড়ান না ভাই, আপনি বেশি কথা বলছেন তো, আপনি বেশি কথা বলছেন তো, কথাটা আপনাকে শুনতে হবে। আমার কথা হচ্ছে এটা শাসন থানার ঘটনা, শাসন থানা এলাকার ঘটনা। আমার থানা এলাকায় ব্লক হবে কেন? আমার কথা হচ্ছে আপনার রাস্তা ফাঁকা করুন, আমি দেখি শাসন থানা। আমি বলছি, আপনাকে কথা দিচ্ছি, আমি বলছি আপনার সাথে। আপনি কথা বলুন, পিয়ারুলকে বলুন যে কোথায় আছে। পিয়ারুল তো আপনার সুইচ অফ করে আছে না, ফোন সুইচ অফ। আমাদের সাথে কথা বলতে বলতে একটা আওয়াজ হলো, ফোন সুইচ অফ। তারপর থেকে আমরা কেউ পাচ্ছি না। বাড়ির লোক, মানে সব নেতৃত্বরা ফোন করে পুরো পাগল হয়ে যাচ্ছে। কেউ একটা আওয়াজ হলো, আমার সাথে কথা বলতে বলতে আওয়াজ হলো, ফোন সুইচ অফ। কতবার কিছু হলে এখানে আন্দোলন হয় কেন? স্যারের সাথে ঠিক আছে, ঠিক আছে, কথা বলবেন। একটা দাম করে জোরে আওয়াজ হলো, পিয়ারুলের সাথে আমি লাস্ট কথা বলছি, আওয়াজ হলো, তারপর থেকে ফোন সুইচ অফ। না, যারা ছিল তাদেরও ফোন সুইচ অফ, ওরা ফোন। এই তো 6:25। স্যারকে ছেড়ে দাও, স্যারকে ছেড়ে দাও, ছেড়ে দাও, একটু ছেড়ে দাও, একটু পিছিয়ে আসো না, স্যারকে একটু যেতে দাও। ডিডিসি বন্ধু চলে এসেছিল, ডিডিসি বন্ধু চলেই এসেছিল। এবার ইন দ্য মিন টাইম ফোন সুইচ অফ। আমি বললাম একটা মানুষ আসার জন্য না, বেশি কথা বলে।
আজকের আমরা এখানে এসেছি মানবতার রাজনীতি করতে, যেখানে কেউ রক্ত ঝরায় নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্যে, সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রক্ত দেয় মানুষের জীবন বাঁচানোর জন্যে। এটাই আমাদের পার্থক্য, এটাই আমাদের রাজনীতির ভাষা, এটাই বিধায়ক নওশাদ সিদ্দিক সাহেবের পথ। যারা আজকের হাজার হাজার মানুষ রক্ত দিচ্ছেন, রক্তদাতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা শুধু রক্ত দিচ্ছেন তা নয়, আপনারা সমাজকে একটা আশা দেখাচ্ছেন, সমাজকে একটা ভরসা দিচ্ছেন, এবং আপনারা প্রমাণ করে দিচ্ছেন, আমরা প্রমাণ করে দিচ্ছি যে আইএসএফ কেবলমাত্র স্লোগান নয়, কেবলমাত্র মঞ্চে কথা বলে নয়, আইএসএফ মাঠে নেমে মানুষের জন্য কাজ করে। আজকের এই রক্তদান উৎসব হলো তার জ্বলন্ত প্রমাণ। কিন্তু আমরা দেখছি এই মহৎ কাজেও কোনো জায়গায় বাধা প্রদান করা হচ্ছে। যারা এই ভাঙড়ের মানুষকে ভয় দেখিয়ে, অত্যাচার করে, টাকা দিয়ে নিজেদের ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের সম্পর্কে আমাদের পরিষ্কার কথা যে আপনাদের দিন ফুরাচ্ছে। ভাইজান ভাঙড়ের মানুষকে সজাগ করেছে, আইন এবার আপনার দরজায় কড়া নাড়বে, আপনারা তৈরি থাকুন, কেউ বাঁচাতে পারবে না। সাথে সাথে আপনাদেরকে বলি, ভাঙড় নিয়ে অনেকে অনেক কথা বলছেন, আমি একজন ভাঙড়বাসী হিসাবে বলবো, আজকের ভাঙড়কে ভাইজানের নেতৃত্বে এবং ভাইজানের আদর্শ গ্রহণ করে ভাঙড় আজকের যে জায়গায় গেছে তা শুধু একটা এলাকার নাম নয়, বরং ভাঙড় মানে আজকের এক নতুন ভাবনা, ভাঙড় মানে এক নতুন সাহস, ভাঙড় হলো এক মানবতার নাম। এটাই হলো আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের পথ। তাই সে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের জন্য আমি আপনাদের কাছে একটি করতালি আশা করছি। সাথে সাথে এটাও বলে রেখে দেই, যারা ভাঙড়কে বদনাম করার চেষ্টা করছেন, আপনারা বারে বারে ব্যর্থ হবেন। কারণ আমরা বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বটা মানি, আর তানার নেতৃত্ব মানে ভয়ে চুপ থাকা নয়, তানার নেতৃত্ব মানে অন্যায়ের সঙ্গে আপোষ নয়, তানার নেতৃত্ব মানে ক্ষমতার সামনে নত জানু হওয়া নয়। এই নেতৃত্ব থেকে আমরা শিখেছি কিভাবে মাথা উঁচু করে চলতে হয়। ভাইজানের নেতৃত্ব থেকে আমরা শিখেছি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। ভাইজানের নেতৃত্ব থেকে আমরা আরো শিখেছি কিভাবে ধর্মনিরপেক্ষতা আদর্শ গ্রহণ করে মানবতাকে বাঁচানো চাই, সংবিধানকে বাঁচানো যায়। তাই তো আমরা দীপ্ত কণ্ঠে বলি, জয় মানবতা, জয় সংবিধান, জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সাথে আপনাদেরকে বলি, আমরা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে আদর্শ